একটা হোয়াটসঅ্যাপ চ্যাট ভাইরাল হয় যে আজ 9/1/2026 কোর্ট নম্বর 5-এ আইটেম নম্বর 10 আছে, সবাই চলে আসবেন। কোর্টের মধ্যে একটা ক্যাওয়াস ক্রিয়েট করা হলো যাতে মামলাটা না হতে পারে। আপনার একটা ছবি ভাইরাল হয়েছে খুব, সোশ্যাল মিডিয়া আমি দেখছি, অনেকে কমেন্ট করছে কি ব্যাপারটা, কি এবিপি আনন্দে কি করছিলেন? সেটিং করতে হলে ওরকম একটা খোলা জায়গায় মিডিয়ার মধ্যে লাইভ শোতে বসে সেটিং এর ব্যাপারটা থাকবে না। কোর্টের মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য প্রেজেন্ট ছিল, রাজ্যের আইনমন্ত্রী। বহু বছর তাকে কোর্টে দেখা যায়নি। হ্যাঁ, তৃণমূলের নেত্রী হিসাবে মাঝে মাঝে আসতেন। ফার্স্ট টাইম কালকে কোর্টে দেখা গেল অনেকদিন পর। তো উনি কোর্টে কেন গেছিলেন? ডিপার্টমেন্ট অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, সরকারি ডকুমেন্ট সেগুলো ছিল, বিভিন্ন সরকারি কাগজ সেগুলো ছিল। সরকারি কাগজ মমতা বন্দ্যোপাধ্যায় পার্টির জিনিস কি করে হয়? পশ্চিমবঙ্গের সরকারটা কে চালায়? প্রতীক জৈন চালায় না মমতা বন্দ্যোপাধ্যায় চালায়? যদি মমতা বন্দ্যোপাধ্যায় চালায় তাহলে সরকারি কাগজপত্র প্রতীক জৈনের অফিসে গেল কি করে? যদি প্রতীক জৈন চালায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন? পার্থকে বাঁচাতে মমতা যায়নি, বালুকে বাঁচাতে মমতা যায়নি, অনুব্রতকে বাঁচাতে মমতা যায়নি, তাপস পালকে বাঁচাতে মমতা যায়নি, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে মমতা যায়নি। মমতা গেছিল আগে রাজীব কুমারকে বাঁচাতে, এখন প্রতীক জৈনকে বাঁচাতে। আগে বলা হতো চোরের মায়ের বড় গলা, এখন দেখছি চোরের পিসির আরো বড় গলা। পেন ড্রাইভ যদি থাকে অবিলম্বে প্রকাশ করুন। যদি শুভেন্দু অধিকারী মহাশয় বা জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয় যদি এরকম কোনো কাণ্ডে লিপ্ত থাকতেন তাহলে মুখ্যমন্ত্রী ছেড়ে দিত, এদেরকে জেলে না ভরে বাইরে রাখতো। তিনি বলছেন দলের চেয়ারম্যান হিসেবে গেছেন, তার রাজ্যের চিফ সেক্রেটারি ওখানে কি করতে গেছিল? ডিজি কি করতে গেছিল? কমিশনার অফ পুলিশ কি করতে গেছিল? কাল আপনারা অনেকেই জানেন, অনেকেই আশা করেছিলেন যে কালকে ইডি তড়িঘড়ি আবেদন করেছে, নিশ্চয়ই একটা কিছু না কিছু বিচার এর আশায় ছিলেন সবাই। কিন্তু বিচারই হলো না, বিচারপতি উঠেই গেল। আমি বলি একটা হোয়াটসঅ্যাপ চ্যাট ভাইরাল হয়েছে এই মুহূর্তে। আমার সঙ্গে রয়েছেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি, তিনি আরো ডিটেলস বলতে পারবেন। কালকে যদি প্রথমে আমরা দেখি যে অর্ডারটা পাস হয়েছে, মাননীয় বিচারপতি বলতে বাধ্য হয়েছেন যে কোর্টের মধ্যে ডিস্টারবেন্স চলছিল, কোর্টের মধ্যে আওয়াজ চলছিল, যেটা কোর্টের ডেকোরাম এবং ডিগনিটি রক্ষা করা অসম্ভব হয়ে পড়ছিল এবং কিছু শোনা যাচ্ছিল না। তিনি উঠে যেতে বাধ্য হয়। সেই মামলা চলছিল, চলার কথা ছিল, লিস্টে ছিল। একটা হোয়াটসঅ্যাপ চ্যাট ভাইরাল হয়, এরকম একটা না, এরকম গাদাগুচ্ছের আছে। গাদাগুচ্ছে তৃণমূলের লিগ্যাল সেলের, তৃণমূলের অ্যাডভোকেটদের প্যানেলের, ক্রিমিনাল প্যানেলের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোয় হয় যে আজ 9/1/2026 কোর্ট নম্বর 5-এ আইটেম নম্বর 10 আছে, সবাই চলে আসবেন। আইটেম নম্বর 10 ছিল মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসের করা মামলাটা। সবাইকে আসার জন্য বলা হলো। প্রত্যেক গ্রুপে গ্রুপে বলা হয়। কোর্টের মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য প্রেজেন্ট ছিল, রাজ্যের আইনমন্ত্রী। কোর্টের মধ্যে একটা ক্যাওয়াস ক্রিয়েট করা হলো যাতে মামলাটা না হতে পারে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন যে তার করা মামলাটার মধ্যে বেসিক্যালি কিছু নেই। উল্টো দিকে রাজ্যের মুখ্যমন্ত্রী অনগোয়িং ইনভেস্টিগেশনে গিয়ে কাগজ ছিনিয়ে আনছেন, সেখান থেকে অনেক কিছু হতে পারতো। তাই জন্য মামলাটাকে পিছিয়ে দেওয়ার এবং যাতে কিছুটা টাইম পেয়ে যান তিনি কাগজগুলোকে সাবার করে দেওয়ার, তার জন্য এটা করা হলো। এবং তৃণমূলের আইনজীবীদের দুঃখের সাথে বলতে হচ্ছে, তৃণমূলের আইনজীবীদের ভাড়াটে গুন্ডার মতো ব্যবহার করা হলো। আগেও করা হয়েছে। আগে আমরা দেখেছি বিচারপতি রাজশেখর মান্থার ঘরে তালা লাগানোর ক্ষেত্রে, আমরা আগে দেখেছি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রুমে, আমরা দেখেছি জাস্টিস বিশ্বজিৎ বাসুর সাথে, আমরা দেখেছি তারও আগে জাস্টিস সমাপ্তিচরণ চট্টোপাধ্যায়ের সাথে। তৃণমূল এটাই করে থাকে, সবকিছুকে ধ্বংস করার পর জুডিশিয়ারি সিস্টেমটাকে, জুডিশিয়ারি উপর প্রেশার ক্রিয়েট করাটা ট্যাকটিক হিসাবে তৃণমূল এই পলিসিটা নিয়েছে। বাংলার মানুষ দেখুক যে মাননীয় বিচারপতিকে আমি তো অনুরোধ করব যে এই ধরনের এলিমেন্টে যাতে কোর্টে ঢুকতে না দেওয়া হয়, এবং কারা এই কীর্তিটা করলো, যে হোয়াটসঅ্যাপ চ্যাট যেগুলো হলো, তাদেরকে ইনভেস্টিগেশনের আওতায় যেন আনা হয় এবং তাদের বিরুদ্ধে কন্টেম্প্ট অফ কোর্ট, মানে সুমোটো কন্টেম্প্ট অফ কোর্ট ইস্যু নিয়ে রুল ইস্যু করা উচিত, এদের বিরুদ্ধে এদেরকে জেলে যাওয়া উচিত। চন্দ্রিমা ভট্টাচার্য কি অমনি টাইমে আসেন উনি কোর্টে চন্দ্রিমা ভট্টাচার্য আইনজীবী ছিলেন, তিনি একসময় প্র্যাকটিস করতেন। কি প্র্যাকটিস করতেন আমি সেদিকে যাচ্ছি না। একসময় প্র্যাকটিস, বহু বছর তাকে কোর্টে দেখা যায়নি। হ্যাঁ, তৃণমূলের নেত্রী হিসাবে মাঝে মাঝে আসতেন। ফার্স্ট টাইম কালকে কোর্টে দেখা গেল অনেকদিন পর। তো উনি কোর্টে কেন গেছিলেন? যেতে পারেন, কোনো আপত্তি নেই। কিন্তু একটা ইম্পর্টেন্ট মামলা, রাজ্যের ল মিনিস্টার কোর্টের মধ্যে বসে আছেন, একটা ক্যাওয়াস ক্রিয়েট হচ্ছে কিছু প্রেশার ক্রিয়েট করার জন্য। এই প্রশ্নগুলো তো সাধারণ মানুষ করবে। আমার তো মনে হয় সাধারণ মানুষের থেকেও কোর্টের ডেকোরাম মেনটেন করার দায়িত্ব মাননীয় বিচারপতিদের। তো মাননীয় বিচারপতিদের বোঝা উচিত এবং তাদের সুমোটো অ্যাকশন নেওয়া উচিত এইসব লোকগুলোর বিরুদ্ধে। একদম একদম, এটা এত পুরোনো একটা হাইকোর্ট, একটা মহান একটা জায়গা, টেম্পল অফ জাস্টিস।
মানুষ ভরসা করে যেটার উপর, সেখানে এইসব নোংরামি তৃণমূল করছে, এবং হাইকোর্ট যদি এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়, তাহলে মানুষের তো বিশ্বাস হাইকোর্টের উপর থেকে চলে যাবে। জ্যোতিদা, মুখ্যমন্ত্রী বলছেন অভিষেক আমাকে মেসেজ করেছিল, আমি মেসেজটা মিস করেছি। প্রতীক জৈনকে পরে ফোন করে আমি ছুটে গেছি ওর বাড়িতে, কারণ আমার পার্টির জিনিস ছিল, পার্টির জিনিসগুলো বাঁচানোর। আমি দেখেছি কি জিনিস ছিল, তোমরাও দেখেছো। ডিপার্টমেন্ট অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, সরকারি ডকুমেন্ট সেগুলো ছিল, বিভিন্ন সরকারি কাগজ সেগুলো ছিল, সরকারি কাগজ মমতা বন্দ্যোপাধ্যায় পার্টির জিনিস। আমরাও দেখলাম, আমরা সবকিছু দেখলাম, আমরা সবকিছু দেখতে পেলাম। পশ্চিমবঙ্গের সরকারটা কে চালায়? প্রতীক জৈন চালায় না মমতা বন্দ্যোপাধ্যায় চালায়? যদি মমতা বন্দ্যোপাধ্যায় চালায়, তাহলে সরকারি কাগজপত্র প্রতীক জৈনের অফিসে গেল কি করে? যদি প্রতীক জৈন চালায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়। আর কাগজগুলো নিয়ে, এটাও দেখলাম আমরা, কোনো সরকারি গাড়িতে নয়, তৃণমূল কংগ্রেসের নামে কেনা একটা রেজিস্টার করা গাড়ি করে কাগজগুলো পাচার হলো। তো এই কাগজগুলো কেন পাচার করা হলো, কি হলো? তৃণমূলের গাড়িতে সরকারি কাগজ কেন গেল? প্রার্থী লিস্ট ছিল, বিএলও দের নাম্বার ছিল, বিএলও দের ডিটেলস ছিল, বুথের সব ডিটেলস ছিল। সেই জন্য মুখ্যমন্ত্রী আগলেছেন। ফেব্রুয়ারি 2022-এ মুখ্যমন্ত্রী কি জানতেন যে ফেব্রুয়ারি 2022-এ তিনি প্রার্থী লিস্ট করে নিয়েছিলেন? তিনি কি জানতেন 2022-এ এসআইআর হবে? এসআইআর এর বিএলও দের লিস্ট তখন হয়ে গেছিল। ফেব্রুয়ারি 2022 একটা ফাইল বের করে এনেছেন, কিসের ফাইল ছিল সেটা আমরা জানতে চাই। সবুজ ফাইলটা কি ছিল? অনেকে ইয়ার্কি মেরে অনেক কথাই বলছেন যে সমাজ সেবা করে কোটিপতি হওয়ার আসল উপায়টা ওই ফাইলের মধ্যে লুকানো ছিল। তো ইয়ার্কির ব্যাপার নয়, ব্যাপারটা অত্যন্ত সিরিয়াস। ফাইলটাতে কি ছিল আমরা জানতে চাই। মুখ্যমন্ত্রীকে কেন যেতে হলো? রাজ্যের মুখ্যমন্ত্রীকে তা যেতে কেন যেতে হলো? তার থেকেও বড় কথা, আমার জোড়া ফুলকে বাঁচাতে, তিনি কালকে ক্লিয়ার করেছেন আমার জোড়া ফুলকে বাঁচাতে যেতে হয়েছে। জোড়া ফুলটাই যদি বেঁচে না থাকে, আমরা কিসের বেসিসে ভোটে লড়বো? আচ্ছা, রাজ্যের মন্ত্রী তার দলের অন্যতম নেতা পার্থ চট্টোপাধ্যায়কে বাঁচাতে তৃণমূল যায়নি, মমতা। চেয়ারম্যান হিসেবে কাজ করছে। পার্থকে বাঁচাতে মমতা যায়নি, বালুকে বাঁচাতে মমতা যায়নি, অনুব্রতকে বাঁচাতে মমতা যায়নি, তাপস পালকে বাঁচাতে মমতা যায়নি, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে মমতা যায়নি। মমতা গেছিল আগে রাজীব কুমারকে বাঁচাতে, এখন প্রতীক জৈনকে বাঁচাতে। পদ্মফুলকে বাঁচাতে নয়, তিনি তার ভাইপোকে আগে বলা হতো চোরের মায়ের বড় গলা, এখন তো দেখছি চোরের পিসির আরো বড় গলা। আরেকটা বিষয় হচ্ছে, তিনি বলছেন আমার কাছে অনেক পেন ড্রাইভ আছে, যেটাই তিনি একটা অভিযোগ তুলে এনেছেন। তিনি বলছেন যে শুভেন্দু অধিকারী নাকি স্বরাষ্ট্রমন্ত্রীকে টাকা পৌঁছায়, জগন্নাথ শুভেন্দুকে দেয় কয়লার টাকা, তারপর শুভেন্দু স্বরাষ্ট্রমন্ত্রীকে দেয়। ওনাকে অনুরোধ করবো এ ফাঁকা আওয়াজ না দিতে, পেন ড্রাইভ যদি থাকে অবিলম্বে প্রকাশ। বাংলার মানুষ যারা স্বচ্ছ গণতন্ত্র পছন্দ করে, তারা স্বচ্ছতা পছন্দ করে, ফাঁকা আওয়াজ কেন দিচ্ছেন? ফান্ডটা ফাঁস করে দেবো। আপনার কি মনে হয় দর্শকের, যদি শুভেন্দু অধিকারী মহাশয় বা জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয় যদি এরকম কোনো কাণ্ডে লিপ্ত থাকতেন, তাহলে মুখ্যমন্ত্রী ছেড়ে দিত, এদেরকে জেলে না দিত? ফাঁকা আওয়াজ দেওয়া বন্ধ করুন মমতা। মমতাকে চিনে গেছে মানুষ, গতকাল একটা জিনিস পরিষ্কার হয়েছে, যে আগে লোকে বলতো যে তৃণমূল চোর কিন্তু মমতা ভালো। মমতা প্রমাণ করলো যাহাই তৃণমূল তাহাই মমতা। কিন্তু রোজিনা, একটা জিনিস আছে, খারাপ লাগলো দেখে, দেখো, চাল চুরি, চাকরি চুরি, বালি চুরি, কয়লা চুরি, এগুলো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে শোভা পায়, তার দলকে শোভা পায়। তাই বলে ফাইল চুরি কৌলিন্য হারালেন তিনি। তিনি বলছেন যে আমাকে খুন করতে এলে আমি আত্মরক্ষা করব না। ওনাকে কে খুন করতে গেছে? ওখানে চিফ সেক্রেটারি কি করছিল? তিনি বলছেন দলের চেয়ারম্যান হিসেবে গেছেন, তার রাজ্যের চিফ সেক্রেটারি ওখানে কি করতে গেছিল? ডিজি কি করতে গেছিল? কমিশনার পুলিশ কি করতে গেছে? তার উত্তর দিক। আর ওনাকে কে খুন করতে গেছে? মরা মেরে খুনের দায়ে কেনে জেলে যাবে? মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর, বিজেপির উদ্দেশ্যে এরকমই বলেছেন সব অভিনেতা অভিনেত্রী, নয়না বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে এক ঝাঁক। এক ঝাঁক তার কাটা সম্মেলন ছিল কালকে। এই এক ঝাঁক তার কাটা কি বলেছে না বলেছে কিছু যায় আসে না, এরা সব ভাতৃসংঘ ক্লাবের সদস্য। মুখ্যমন্ত্রীর দেওয়া ফেলা রুটির ভরসায় এরা বেঁচে আছে। এদেরকে যদি না করে, মালিক পক্ষ যদি আতু আতু করে না ডেকে রুটি না খাওয়া, এরা খেতে পারবে না। এরা মুখ্যমন্ত্রীর সাথে থাকবেন না। আপনারা 3বার খেতেন নিভিয়ে। হ্যাঁ, দেখেছি তো তৃণমূলকে দেখেছি, টালির চালায় থাকতো, টালির চালায় থাকে। কালীঘাটের ওই পরিবার এত টাকা কোত্থেকে আসলো? ভাইপো কি করে, এত টাকা কোত্থেকে আসলো? বিড়ি 3বার নিভিয়ে ছাড়া তো বিড়ি কেনার টাকা ছিল না। যারা দামি দামি সিগারেট খাচ্ছে, দামি দামি স্কচ খাচ্ছে, কোত্থেকে আসছে? দেখো রোজিনা, পরিষ্কার হিসাব, চোর, মাতাল, বাটপার, মিথ্যেবাদী, এগুলো ছাড়া তৃণমূল কেউ করে না।
তুমি আমাকে জেলে ভরবে, আমি তোমাকে সারা পৃথিবীতে ভরে দেবো, সব দেশের টাকা বাইরে নিয়ে গিয়ে বিক্রি করে সোনার চেন পরে এসেছে। মানে হয় না কোনো। সারা পৃথিবীতে নিয়ে ভরে দেবো মানেটা কি? উনি কি মহাকাশে থাকেন নাকি? আমি আবার বললাম, তার কেটে গেছে, তার লাগানো। আরেকটা বিষয়, তো আপনার একটা ছবি ভাইরাল হয়েছে খুব, সোশ্যাল মিডিয়ায় আমি দেখছি অনেকে কমেন্ট করছে, কি ব্যাপারটা কি, এবিপি আনন্দে কি? শতরূপ ঘোষ, সিপিএম এর শতরূপ ঘোষ, তার মন্তব্য, এবিপি স্লটে প্রোগ্রাম হয়। স্লট মানে সবার 3 মিনিট করে টাইম থাকে প্রথমে। শতরূপ ঘোষ যখন তার কথাগুলো রাখছেন, নর্মালি আমি যেগুলো ডিবেট গুলো থাকি, আপনারা খেয়াল করবেন, ভদ্রতা মেনটেন করার চেষ্টা করি আমি একটা। আমি হাত তুলে রাখি, যখন কারোর বলার সময় কোনো জায়গায় অবজেকশন থাকলে আমাকে জিজ্ঞেস করলে আমি উত্তর দিই। যখন ঘটনাটা ঘটলো, শতরূপ ঘোষ বলছিল, আমি তার কথাগুলো নোট করছিলাম এবং হাত তুলেছিলাম। ভিডিওটা ছোট্ট ভিডিও, 1 সেকেন্ডেরও হবে না হয়তো। পাশে বসেছিল হচ্ছে তৃণমূলে অরূপ চক্রবর্তী। আমি আমি তখনই খেয়াল করলাম, ভিডিও তো খেয়াল করলাম, আমি পরবর্তীকালে মনেও নেই আমার ইনসিডেন্টটা, ফটোটা দেখে মনে পড়লো। তিনি আমাকে পাশ থেকে নক করে মনে হয় পেন চাইছিলেন। আমি জিজ্ঞেস করলাম, কি নক করছেন কেন? ব্যাস এইটুকুই, নাথিং মোর নাথিং লেস। ওইখানে শতরূপ ঘোষ প্রেজেন্ট ছিল, ওইখানে অন্যান্য পুলিশ অফিসাররা প্রেজেন্ট ছিল, ওখানে বিশ্বনাথ চক্রবর্তী প্রেজেন্ট ছিল। তো এই সেটিং ফেটিং যেগুলো বলা হচ্ছে, সেটিং করতে হলে ওরকম একটা খোলা জায়গায় মিডিয়ার মধ্যে লাইভ শোতে বসে সেটিং এর ব্যাপারটা থাকবে না। আসলে কি বলতো, শূন্য যারা হয়ে গেছে, তাদের মাথাটাও শূন্য হয়ে গেছে। তাদের সুস্থতা কামনা করি। ইন্ডি জোটের সদস্য বাম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি তার মধ্যে নেই। আর অরূপ চক্রবর্তীর সাথে সেটিং করার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে করি না। আপনাকে কি কোনো ডিবেটে চেপে দিচ্ছিল এরকম হাত দিয়ে? আমার মনে হয় পেন চাইছিল, যতদূর সম্ভব আমি যখন নোট করছিলাম আমার কাছে মনে হয় পেনটা চাইছিল। কি বলেছে না বলেছে কিছু বলেও নি। এই ভিডিওটা দেখো তুমি, মানে স্লো, না স্লো করে, অনেক স্লো করে করা আছে। ওটা হয়তো কয়েক ফ্র্যাকশন অফ সেকেন্ডসে, মানে আমি বসেছিলাম, ফর এক্সাম্পল আমাকে এরকম জাস্ট নক করা হলো, আমি জিজ্ঞেস করলাম কি, দ্যাটস ইট। বাংলাদেশি হিন্দুদের অত্যাচার কার্যত কেন্দ্র সরকার সরব হয়েছেন, তাদেরকে প্রোটেকশনও দিয়েছেন, তবুও পশ্চিমবঙ্গের একজন জেলে আছে, কালকে বেল হয়েছে, কি ব্যাপার তরুণ? একজন না, বাংলাদেশি হিন্দুদের যদি বলা হয়, আগস্ট মাসে বাংলাদেশে যে ঘটনা ঘটেছিল, তারপর বাংলাদেশি হিন্দুরা পালিয়ে আসতে বাধ্য হয়েছিল। পালিয়ে আসতে বাধ্য হওয়ার পর তাদের জন্য গত বছর সেপ্টেম্বর মাসে কেন্দ্র সরকার একটা আইন আনে, একটা এক্সেমশন অর্ডার আনে। বলে বাংলাদেশ থেকে আসা মাইনরিটিদের ভারতবর্ষে থাকতে গেলে কোনো কাগজ থাক, কাগজ না থাক, ভিসা থাক না থাক, পাসপোর্ট থাক না থাক, তাদের এগেনস্টে এখানে কোনো প্রসিকিউশন হবে না, মানে ফরেনার্স অ্যাক্টে। তারপরেও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে হাজার হাজার বাংলাদেশি হিন্দু বন্দী হয়ে পড়ে আছে। গতকাল পশ্চিমবঙ্গের হয়তো প্রথম বেলটা হলো। ওই নোটিফিকেশন অনুযায়ী কলকাতা হাইকোর্টে বেল মুভ করা হয়েছিল। সেই বেলে মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত মহাশয় একটা অর্ডার দিয়েছেন। ওই নোটিফিকেশনের বলে তাকে অবিলম্বে রিলিজ করতে বলা হয়েছে। হয়তো 2-1 দিনের মধ্যে তিনি বাইরেও চলে আসবেন। এই রায়কে স্বাগত জানাই এবং কেন্দ্র সরকারকে ধন্যবাদ জানাই, বাংলাদেশি হিন্দুদের কথা ভেবে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স এক্সেমশন অর্ডার 2024-5 নিয়ে আসার জন্য। আমি তরুণজ্যোতিদা বলছি, তাদেরকে এখানে জেলে বন্ধ করা হলো কেন, মানে সেই সময় কি কারণ, পশ্চিমবঙ্গের জেলে কেন? তারা যখন বর্ডার ক্রস করে আসছিল বিভিন্ন জায়গা থেকে, সুন্দরবন বা বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গ পুলিশ তাদেরকে ধরে এবং অ্যারেস্ট করে নেয়। ফরেনার্স অ্যাক্টেড ছিল বলে তার জন্যই অ্যারেস্ট করেছিল। অবভিয়াসলি তখন আইন ছিল, কিন্তু নতুন আইন আসার পর সেপ্টেম্বর মাসের পর থেকে একজন হিন্দুকেও জেলে আটকে রাখার কথা নয়, তারপরেও রেখে দিয়েছে, ইলিগেল ভাবে রেখে দিয়েছে। বেল করালে? আপাতত তিনজন বেরিয়েছে এবং এই অর্ডারের বেস করে হয়তো রাজ্যের বিভিন্ন জায়গায় মামলাগুলো ফাইল হবে। এবং আমি আশাবাদী, বাংলাদেশি হিন্দু যারা 31শে ডিসেম্বর 2024-এর আগে ভারতবর্ষে এসেছেন, তারা প্রত্যেকেই বেল পেয়ে যাবেন।